চাম্পাহাওড় থানাধীন আসারামবাড়ি ভারত বাংলা সীমান্তে দালাল চক্র জাঁকিয়ে বসেছে। চেরমা থেকে সন্দেহভাজন এক দালাল সহ দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। খোয়াই জেলার চাম্পাহাওড় থানাধীন আসারামবাড়ি সীমান্ত এলাকায় মানব পাচারের পাশাপাশি গবাদি পশু পাচারের ঘটনা অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যে পাচার চক্রের সদস্যরা ধরা পড়লেও এলাকায় এখনো সক্রিয় রয়েছে বড়সড় একটি পাচার চক্র। এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের মতে, পাচারকারীরা ধরা পড়ার পর অনেক সময় খোয়াই শহরের কিছু ব্যক্তি তাদের আইনি জটিলতা থেকে রক্ষা করার জন্য সক্রিয় হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গবাদি পশু পাচার চক্রে সদ্য পুলিশের জালে ওঠা দুই মাস্টার মাইন্ডের জেরার মুখে উঠে আসা আরও দুই দালাল চক্রের মাস্টার মাইন্ডের নাম উঠে এসেছিল। অবশেষে খোয়াই জেলা পুলিশ সুপারের স্পেশাল সিভিল টিম, খোয়াই থানার এসআই বিশ্বকুমার দেববর্মা এবং সুভাষ পাড় পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে এই পাচার সংক্রান্ত সন্দেহে চেরমা থেকে এক দালাল সহ দুজনকে গতকাল আটক করা হয়েছে। ধৃতরা হলো রুবেল চন্দ্র দাস, বয়স 32, পিতা প্রয়াত গোপাল চন্দ্র দাস, বাড়ি শিলপুরে, গ্রান্ট কাছাড় জেলার শিলচর সদর থানার অন্তর্গত এলাকা, এবং রাজেশ উরাং, বয়স 35, পিতা বাদল উরাং, বাড়ি তুলসীরামবাড়ি, চাম্পাহাওড়। এই বিষয়ে কৃষ্ণধন সরকার ওসি খোয়াই থানা জানান, এর আগে গবাদি পশু পাচার চক্রের মাস্টার মাইন্ডের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই একের পর এক অভিযান চালানো হচ্ছে। আজ আটক হওয়া দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মানব পাচার রোধে পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকালকে দুইজন লোক আমরা তো অলরেডি ডিটেইন করেছিলাম। আমাদের পিএসের এসআই বিশ্বকুমার দেববর্মা আর ওসি সুভাষ পাড় গাউটপুর সহ মিলে, প্লাস আমাদের যে একটা ডিস্ট্রিক্ট সিভিল টিমও আছে, অ্যাকশন টিম, তারা মিলে এই দুজন লোককে ডিটেইন করেছিল। এই দুজন লোক অলরেডি আমাদের একটা ক্যাটল থ্যাফট কেস চলছে, ওই ক্যাটল থ্যাফট কেসের ভিতরে অলরেডি ইন্টারোগেশনে এই দুজন লোকও অলরেডি, মানে একজনের নাম হচ্ছে রুবেল দাস, যার বাড়ি শিলচর, আর একজন হচ্ছে রাজেশ ওরাং, যে এখানে বিভিন্ন কিছু এই সমস্ত ক্যাটল থ্যাফটে এগুলির ভিতরে হয়তো বা ইনভলভ থাকতে পারে। আমরা ইন্টারোগেশনে তাদের যে সাসপেক্টই আছে এবং ইনভলভমেন্ট আছে, এই জন্য আপাতত তাদেরকে আমরা ডিটেইন করেছি এবং আমরা কোর্টে ফরওয়ার্ড করছি এই রিসেন্ট ক্যাটল থ্যাফট কেসই আর কি। এরপরে ইনভেস্টিগেশনে যখন ইয়ে হয়, আমরা বাকি যদি আরও যদি ইয়ে হয়, আমরা ইনভেস্টিগেশন ইনভলভ। স্যার, এটা তাদের কোন জায়গাতে ধরা হয়েছে? তারা তো চেরমা বরাবরের সাইডের থেকে